কিরে দেখি স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এলাম এই যে কিচেনে। ছেলের তো শরীরটা ভালো নেই, তো দুপুরবেলা সেরকম খেতেও কিছু পারেনি, অল্প একটু খেয়েছে। দিয়ে আমি আসার পরে বললো, মাম্মাম কি খাবি তুই? এই যে বলে দিয়েছে পটাটো স্মাইলি খাবে, তো যার জন্য এই যে পটাটো স্মাইলি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করছি। কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে ওই জিনিসটা। পটাটো স্মাইলি বানানোর জন্য আমি এখানে 3টে এরকম বড় বড় সাইজের আলু নিয়েছি। এবার মাঝখানে এটাকে কেটে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে। স্কুল থেকে এসে দেখি জ্বরটা একটু কমেছে, তবে মাথাটা একটু একটু গরম আছে। আর আমি পটাটো স্মাইলি বানাচ্ছি, সে আর উপরে উঠে বসে আছে। নির্মল দাদা ভাই আমাকে এই যে দেখো পদ্মের টিউবারগুলো পাঠিয়েছিলেন। তো এগুলো আমার ব্যালকনিতে লাগানো হবে। ছোট্ট ছোট এগুলো 4 ইঞ্চি টবের মধ্যে লাগাবো, আর এগুলো বড় বড় টবে লাগিয়ে দিয়ে আসবো। এই যে ওদিকে আলু আমার সিটি পড়ে গেল। তো এতগুলো টিউবার নিয়েছি, এগুলো ছাদে গিয়ে লাগাবো, আর 2-3টে রেখে দিয়েছি, এগুলো ব্যালকনিতে থাকবে। চলে এলাম ছাদে এই যে গাছ লাগাবো বলে। ছাদে এসে দেখলাম মেঘটা দেখো, আকাশে মেঘ জমেছে কেমন দেখো। আর এই যে আমার ব্যালকনির সমস্ত গাছকে আমি এখানে নামিয়ে এনেছি। এই বর্ষাকালে ওদেরকে একটু ভিজতে দিয়েছি, তারপরে আবার আমি নিয়ে চলে যাব। এই যে আমার বেগুন গাছ, কলমি গাছ, পুঁই গাছ, এ দেখো রেনি লিলিটাকে দেখো কি সুন্দর ফুটেছে। সমস্ত গাছ, এই যে এটা আমার লেবু গাছ, এখানে পুঁই গাছগুলো কি সুন্দর হয়ে গেছে, এখানে বেগুন গাছ, সব গাছগুলোকে এখানে রেখে দিয়ে গেছি। এই যে দেখো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর নতুন করে পাতা গজিয়েছে, সুন্দর হয়েছে। এই যে দেখো পুঁই গাছগুলো কি সুন্দর হয়েছে, ড্রাগন গাছটাও সুন্দর হচ্ছে, আর পুঁই গাছগুলোও ভালো হয়েছে। এই ডাঁটাগুলো কেটে নিয়ে চলে যাব। এত বড় বড় পুঁই গাছ হয়েছে, এখান থেকে কেটে দিন। দেখো এগুলো ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে কালকে। অনেকগুলো এগুলো না কাটলে বড় হবে না। কতগুলো হয়েছে দেখো। কত পুঁই শাক পেলাম দেখো, পুরো 1 বালতি পুঁই শাক, 1 বালতি পুঁই শাক পেলাম, একেবারে ফ্রেশ। বাগানের এই ফ্রেশ শাক সবজি খেলে শরীর তো ভালো থাকবে, এইটা সবচেয়ে বড়, আর টেস্টও ভালো হবে। এই যে বাগানের পুঁই ডাঁটা এরকম অনেকগুলো তুলেছি। পুজো আসছে, পদ্ম গাছ লাগাচ্ছি, পদ্ম ফুল হলে দুর্গা মাকে পদ্ম ফুল দেবো, জানি না হবে কিনা। জয় মা দুর্গা বলে আমি পদ্ম গাছ লাগাচ্ছি। এর আগের বারে লাগিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের 16 তলা বিল্ডিং, এখানে তো উপরে প্রচন্ড হাওয়া, এই হাওয়াতেই গাছগুলো নষ্ট হয়েছে। নাহলে আমি সুন্দর গাছগুলো মানে তৈরি করেছিলাম। সার ওষুধগুলো পাঁকটা যদিও তৈরি করা আছে, তবুও আমি আর একবার একটু হাড়কুচি, শিংকুচি, গোবর সার, সর্ষের খোল এগুলো একটু দিয়ে, এই যে দেখো গুলোকে ঘেটে ঘেটে। বাবা বৃষ্টি পড়ছে, সেদিকে চলে যাও।